আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সিলেট কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম। সিলেট শহরের যে প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো সেইগুলো সিলেট শহর থেকে অনেকটাই দূরে, যার ফলে আমরা সেইগুলো সবসময় উপভোগ করতে পারি না। আমাদের যারা সিলেট শহরে বসবাস করি, আমাদের প্রয়োজন সিলেট শহরের ভিতরে একটু মুক্ত হাওয়া নেওয়ার মতো, একটু মুক্ত হাওয়ার মধ্যে অক্সিজেন নেওয়ার মতো স্থান। তাই আমি সিলেট প্রতিনিধিদের ধন্যবাদ জানাবো সিলেট শহরের বিভিন্ন জায়গায় এইরকম দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করার জন্য। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার ওয়াকওয়েতে। আজ আমরা সম্পূর্ণ স্থানটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা এখানে যারা এসেছেন, যারা এই জায়গাটা ঘুরে দেখতে এসেছেন, তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, জায়গাটা তাদের কেমন লাগছে এবং এই জায়গাটার আরও কি আপডেট করলে ভালো লাগবে, আরও কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী লাগে। এই সাগরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী লাগে। পাতাম যদি তাই গাইতে সাগরের পারে, ঝিনুক মালা গাইতে তাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। এই নীল জলেতে বাসায় দেব হাজার দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পারতাম যদি তাই কাজাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতে কাটায় দিতাম জীবন লাগে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। একা ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ও তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া। বুঝি না কেন নিষ্ঠুর হলে, বাসায় আয় আমার চোখের জলে বন্ধুরে, বাসায় আয় আমার চোখের জলে।
বেদের মেহে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না পাখি দিয়েছে, জোৎস্না পাখি দিয়েছে। বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না পাখি দিয়েছে, ও জোৎস্না পাখি দিয়েছে, ও জোৎস্না পাখি দিয়েছে, ও জোৎস্না পাখি দিয়েছে, জোৎস্না পাখি দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে আমাদের কিছু ছোট্ট বন্ধুদের মুখ থেকে অসাধারণ গান শুনতে পেয়েছি, যা সবারই আশা করি মন কাড়বে। তো বন্ধুরা, তোমার নাম কি? হৃদয় কুমার দে। তোমার? আলিমরান চৌধুরী মাহি। তোমার নাম? সাইফুল ইসলাম ফাহমিদ। তোমার নাম? শাহাদ আহমদ। তোমরা সবাই কি একই স্কুলে পড়ো? তোমরা সবাই ফ্রেন্ড? না, হে আমরা ছোট ভাই। ও হলো ছোটো ভাই, আর বাকিরা তারা সবাই ফ্রেন্ড। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। ছোট্ট বন্ধুরা অসাধারণ গেয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে এসে একজন ভাইয়াকে পেয়েছি, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই জায়গাটা ওনার কেমন লেগেছে। তো ভাইয়া, আপনার ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার নামটা যদি জানতে পারি ভাইয়া? আমার নাম মাহবুব। ভাইয়া, আমরা কিন্তু চার দেয়ালের সবসময় আবদ্ধ হয়ে থাকি। এই চার দেয়ালের বাইরে একটু খোলা জায়গায় আমাদের নিঃশ্বাস নিতে সবারই কিন্তু ইচ্ছা হয়, কিন্তু আমরা সবসময় এই জায়গাগুলো পাই না। বর্তমানে কিন্তু সিলেটে অনেকগুলো ওয়াকওয়ে তৈরি হচ্ছে। তো আপনার এই ওয়াকওয়েটা কেমন লেগেছে? ভাই, এক কথা ফ্যান্টাস্টিক, কোনো কথা নেই, দ্বিতীয় কোনো কথা নেই। অসাধারণ একটি প্লেস, সবাই আসবেন, ঘুরবেন। এখানে খাওয়ার ব্যবস্থা কিছুদিন পর হবে ইনশাআল্লাহ। তো ভাইয়া খুব সুন্দরভাবে উত্তরটি দিয়েছেন, আমরা আশা করব সবারই জায়গাটা ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা অন্য দর্শকের কাছ থেকে জানার চেষ্টা করি জায়গাটি কেমন লেগেছে। তো দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে একজন আপুকে পেয়েছি, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই একটি ওয়াকওয়ে, এত সুন্দর একটি জায়গায় এসে ওনার কেমন লাগছে। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি যারা আহমেদ। আমার এই জায়গাটা সিলেটের মধ্যে এখনকার সময়ে অনেক ভালো লাগে, কারণ অনেক সময় মুড অফ থাকলে আমরা হাঁটতে আসি, তো এই জন্য এই জায়গাটা ভালো লাগে। দর্শক বন্ধুরা, আপুর কথায় আমরা বুঝতে পেরেছি জায়গাটি আপুর খুবই ভালো লেগেছে, কারণ আমরা যারা সিলেট শহরে আছি, সিলেট কিন্তু সব থেকে সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে, কিন্তু শুধু দর্শনীয় স্থানগুলো কিন্তু সিলেট শহরের মধ্যে নয় বলে আমরা সেই স্থানগুলো উপভোগ করতে পারি না। তাই আমাদের এইরকম স্থানগুলো প্রয়োজন, বিকেলে একটু হাঁটার জন্য কিংবা একটু মুক্ত পরিবেশে মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম আপু, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, প্রায় 1 ঘন্টা হলো আমরা এখানে সিলেটে বন্দরবাজারের ওয়াকওয়েতে এসেছি। দৃষ্টিনন্দন ওয়াকওয়েটি আপনারা দেখতে পাচ্ছেন। এটার লোকেশনটা হলো সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার। আপনারা যারা উসমানী শিশু পার্ক চিনেন বা যারা না চিনেন, সিলেটে এসে যে কাউকে বললেই চলবে উসমানী শিশু পার্ক, এখানে আসলেই আপনারা এই ওয়াকওয়েটি পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি ওয়াকওয়ে, আমরা প্রায় 1 ঘন্টায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ ওয়াকওয়েটি আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তার পাশাপাশি এখানে যারা এসেছেন তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা গান শোনার ট্রাই করেছি। তো দর্শক বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই প্লেসটি ভালো লাগবে। যারা সিলেট আসবেন বা যারা সিলেট আছেন, আপনারা একবার হলেও এই জায়গাতে আসবেন। এই জায়গাটা যেহেতু নতুন হয়েছে, জায়গাটার পরিচিত তেমন নেই। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, একবার হলেও এই জায়গাটি এসে ঘুরে যাবেন। অন্ততপক্ষে চার দেয়ালে যারা আমরা আবদ্ধ হয়ে থাকি, স্কুল, পড়ালেখা, চাকরি, তার পাশাপাশি যদি আমরা বিকালবেলা এসে এই মুক্ত পরিবেশে একটু সময় বসি, তাহলে আমাদের মনটাই ভালো হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এগ্রিকালচার টপিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।